এই বুটটি আমার সাল তো চুরি করে নাই, তুই জানিস নি? আমরা দুই বাপ বেটা বুটটি গবেষণা কেন্দ্রে চাকরি নিছে। আমি হলো অফিসার, এদের ভিতর কার্ড আছে। আর আমার সাওয়ালে লাগে ওই আর একটা পদ আছে, ম্যানেজার পদে আছে। সেই জন্য ভুট্টি নিয়ে তোরই তো লাভ। কিন্তু ভুট্টি নিয়ে গবেষণা করি তোর ভুট্টির ফলন কিভাবে ভালো হয়, আমরা সেই ব্যবস্থা করতেছি। আর তুই না জানি শুনি আমার সাওয়ালের তোর সাব্যস্ত করিস, আর আমার সাওয়ালের গায়ে হাত দিস, তোর এত বড় সাহস? আব্বা, এই বুড়িকালে হুন্ডা করে বসে মেসেজ টুংটাং করতেছ, ঘটনা কি? কি হয়েছে তো তাই ক। আব্বা, মা হলোগেন বুট্টি বাধা দি পপকর্ন বাধা খাবি, টাহা দাও, দোকানে যাবো। শালার সাওয়াল, টাহা দেওয়া দরকার যাবো, টাহা দেওয়া দরকার যাবো। এ তোর বাপ কদু খা কোনো দিব, কোনোদিন টাহা দিকে নি খাইছে রে? তুই জানিস নি যে ও তো দুলাল আলাল ওরা মনে করে যে বিরাট বুট্টির ক্ষেত লাগাইছে। ওইটি কয়েকটা বুট্টি তুলি নিয়ে গা, ওই তো তেলের পর দিলি পরে পর 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 করে পপকর্ন হয়ে যায়। যা, তোর টাহা দিকে না লাগে নাকি পাগল? ও কি দাও, তাহলে চশমাটা দাও, নিয়ে আসি। গেলাম। ই আমার মডার্ন সাওয়াল রে, বুট্টি চুরি করবি যাবি, তাও তার চশমা লাগবি। যা। কিরে শালার প্রতিদিন ভুটকি ভাঙি নিয়ে যায়, এই ভুটকি খেয়ে ধরে বসে আর আমি বিপদে আছে। আর ওই শালার মহিলা কই যে থামালের দি ফেটায়, ও শালার মহিলা থামালের খালি তোমার বাবার মুহি দি ফেটায়, শালা মাঠে দি ফেটাই পার না। ভুটকি প্রতিটা দিন কেরে ও খাতে আবার শব্দ হরে কিনা রে, খাই কি যাই দেখি। এ ভুটকি খেতে কোন শালা রে, এ ভুটকি খেতে কি হলি? আচ্ছা, আমি হলো পিসাব করে গেছিলাম। কি রে, তুই এত জায়গা তুই ভুট কিরবিন পথে মুতি আসলি, তোর তো ভাব ভালো পাতিস নি, দেহি দেহি। কি রে, তাই তো কই আমার বাগানের ভুট কি নাই হওয়া যায় কেবা হরি। এই তুই আর এই তোর বাপ শালা কদু কাছাড়া তো আমার ভুট কি চুরি হরা লোক নাই রে। কি রে, এসা সাহে, কথাবার্তা সাবধানে করে কলাম। কি রে কথা সাবধানে কই মানে চুরি হরিছি তারপর তোরই বড় বড় কথা আহি। এ চাচা, কথাবার্তা সাবধানে করে কলাম, নালে আর কইছি দেবো না কলাম। এ শালার ছাওয়াল শালা, তুই আমার ক্ষেতের ভুট কি চুরি হরি আবার আমারই কইছি দিবি, এ তো ছাগল সব কুমলা রে। কি রে, এ দুলালে, তোর এত বড় সাহস, তুই কদু খার চাল মধু খার গায়ে হাত দিস? তুই এনেই দাঁড়া, তুই 1 মিনিট এনে দাঁড়া, আপনি বুটিতে। কি রে তোর ভুট কি তোর বাপের কুয়ার তুই এনেই দাঁড়া, তুই কাম যাসনি, তোর অবস্থা আজ খারাপ আছে, তুই এনেই দাঁড়া, এনেই দাঁড়াবি তুই। আল্লাহ সাহস কত বার শালা ভুট কি ছেড়ে আমার বুড়ি অর্ধেক ভুট কি নাই হরি ফেলতে আবার ওর বাপ কদু খার গরম দেয়। এ শালাটা আইনিয়া দা শালা মধু, ওর বাপ হলে কদু খা, শালা আমার কাছে 4-5 বছরের ছোট, আর শালা টেংরা আমার কয় দুলাল। এ ডাইনি আরে যা, পারলি তোর মধু খার তোর বড় ডাইনি আসিস যা, না তোর মার ডাইনি আসিস শালা যা। কি রে? এই, তুলনা না তোমার সাহস হয় কেমন করি রে? তো কইছে ভাষা দিয়ে শুনে পারলি নি? কত খাওয়ার মতো করে গায়ে হাত দেয়, পত্র লেখা শত বড় বস্তানের ফলে গায়ে তুলা হাত দেয়। চল তাড়াতাড়ি, কত বুঝছে খেত কো। আব্বা, ওই বুটিকে পাকিছি, চল কইছি দেই। এই দুলাল, এই দুলাল, এই চশমাটা দে। কি রে দুলাল, ই তুই বলে বিরাট মস্তান হয়ে গেছিস। তুই বলে কস কত খান ডাইনি আয়, এত বড় মস্তান তুই হুঙ্কার দিস। তুই কি জাননি আমার মাসুম বাচ্চা গেদা সাওয়াল সরল সুজা, সামনের বছর বিয়ে করবি, সেই সালের তুই কিভাবে মারিস? এমনিতেই আমার সালটার মন খারাপ। গত বছর ওর বউটা চলে গেছে, বছর একটা চলে গেল, আর এখন বিয়ে করে পেলো না। এদের সামনে বছর আবার বিয়ে, আর সেই সালে তুই কেমন করে মারিস? তোর কত বড় সাহস রে? আর তোর কইছি তার কথা করে হেলা দেবো। কি রে শালা কদু খা, তোর সাওয়াল তো চোর রে, তুই কথা মতা না শুনি আগেই হলে কিনা আমার পর এসে ঝাম নিতেছি, তোর কি এটি ঠিক হলি রে? রে তুই কি শুনতে, এ শালা তো আমার চোর রে, তার ক্ষেতের ভুটকি চুরি হচ্ছে, আমার তোর কাছে বিচার দেখে মারিছি। এ উড়ে আমি মারলাম কখন রে, আমি তো ভুটকিটা খালি কাটি নিছি, দেখ তো আমার ভুটকি চুরি হচ্ছে। এই, দুলাল মেলাক্ষণ তোর বক বক করতেছিস, শুনতেছি। ওর বাপ কত খাতো রবির পার না, মানে আমার কবির পার মানি না, আমার মাথা তুই তোর কষ্ট এত বড় সাথে রে। এই বুটটি আমার সাল তো চুরি করে নাই, তুই জানিস নি? আমরা দুই বাপ বেটা বুটটি গবেষণা কেন্দ্রে চাকরি নিছে। আমি হলো অফিসার, এদের ভিতর কার্ড আছে। আর আমার সাওয়ালে লাগে ওই আর একটা পদ আছে, ম্যানেজার পদে আছে। সেই জন্য ভুট্টি নিয়ে তোরই তো লাভ। কিন্তু ভুট্টি নিয়ে গবেষণা করি তোর ভুট্টির ফলন কিভাবে ভালো হয়, আমরা সেই ব্যবস্থা করতেছি। আর তুই না জানি শুনি আমার সাওয়ালের তোর সাব্যস্ত করিস, আর আমার সাওয়ালের গায়ে হাত দিস, তোর এত বড় সাহস? এই, কে কদু খা, তোরা তো সারা জীবন বাইকে দেখলাম তুই বাপ বেটা, তোরা আবার ভুটকি গবেষণায় চাকরি পালি কোনে শালা চোর। এ দুলালে, আমরা যদি বুটি গবেষণায় ভর্তি না হয়ে থাকি, তাহলে তোর ক্ষেতের অর্ধেক বুটি গেল করে না আব্বা? অর্ধেক ভুট্টি কোন দিন কেন যদি ভুট্টি নিতে গবেষণা করতে, আর ওই মাঝে মাঝে বাইরে তোর মা মস করে খাইছে অর্ধেক ভুট্টি। হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। কিরে কদু, এই জন্য কতি শালা আমার ভুটকি অর্ধেক হয়ে গেল একেবারে,
আমি তো জানি এই অত তুই না খায় তোর থাকলে তোরা দুই বাপটাই আসিস এ বারবার তোর কষ্টি কিন্তু এই বধু রেডিও হ্যান্ডেল বগলে কর কথা লাগবি ইদের এটিও মানে এই তাই তো কিরে দুলাল কইছি কইছে দেখ তো ভাই আমার ক্ষেতের ভুটকি চুরি হতে কদু খার মধু খা শালা আবার আমারই বলে মারবি ধরে তো ভাই এ মধু ওই দুলাল ঘরে ভালো করে কষিছিস কি করে হে আব্বা কইছি আর শুয়া ফেলাইছি করছিস কি এদিন তো দেখতেছি নি মনে হয় ওই রে হাসপাতালে নিয়ে গেছে চল আমরা উঠি চলে যাই আবার পুলিশ আসছে ওই মাইরি হাসপাতালে দিছি ওঠ মানে এ মধু মারলাম আমরা বেতা হইলো আমার ঘরে ঘটনা কি চল বুঝলে তো কষিছি বা বুঝছি নিবে নাকি আর এটা আর বুঝছি না শখ রাইরে বাদান গবেষণা ভুট্টি গবেষণা বাদ দে আবার গবেষণা করবি গেলি আবারও আরো 2 জনের মারি হাসপাতালে দেওয়া লাগবে নি আমরা তো মারবির চাইনি মানছি রে হ্যাঁ চল মানুষ মারা ঠিক না আব্বা হ্যাঁ চল মেলমেল ঠিক আছে কিরে মধু আর কদু তোর কথা নেই অবস্থা কে কোন যায় সেবা করতে করতে আর কইও না ফরিদ মাস্টার ও তো 2 জনের মারি হাসপাতালে দিয়ালাম না রে কার মারি দিয়ালি হাসপাতালে কার আবার আলাল স্যার দুলাল স্যার না আব্বা হ্যাঁ এতক্ষণ মনে হয় হাসপাতালে যায়া মৃত্যুর সাথে পাঞ্জা লটিছে হ্যাঁ আলাল স্যার দুলাল স্যার মারছিস মানে আমি তো আসার সময় দেখলাম যে আলাল আর দুলাল গলা গলে করে যাচ্ছে আর কইটিছে যে বাপ মতো কইছে দিয়েছি কও কে ফরিদ মাস্টার হ্যাঁ তাহলে তো মনে হয় ওরা আমার ঘরেই মারছে হ্যাঁ আব্বা মনে হয় আমরা মারবিদা তলে পড়ছিলাম অবির পারে কি জন্য মারছে রে কাকিন মনে হয় ভুটি চুরি করে গেছিলাম দেখছো মাস্টার মনে হয় বুট্টি চুরি করবে গেছিল বুট্টি তো চুরি করে নাই আর এই আমার 2 বাপ বেটার ওইরকম 2টি লোক এই সরল সোজা 2টি বাপ বেটার মারি শুয়া আছি চলে গেছে বলে তুমি কইছো না রে হ্যাঁ ও এই ব্যাপার এতক্ষণে বুঝলাম আসল কাহিনী মনে হয় বুট্টি চুরি করছিস মানে কি ওরা তো ওই ধরনের লোক না যে মনে হয় বুট্টি চুরি করছে এই টাইপের কারো ধরে ধরে মারবি তার মানে তোর অবশ্যই তাগর খাতাতে বুট্টি চুরি করছিস এই জন্য 2 ভাই তো করে এসে কুচিনি দিয়ে গেছে আরে কুদুকা বয়স তোর কম হইলো না দিন দিন তো একবার কবরের পথে চলে যাচ্ছিস আর তুই কি ভালো হবি না এই দেখ তুই চুরি করতেছিস তো ছাওয়ালটার এরকম চোর বানাচ্ছিস ও তো বড় এবার পাক্কাটা চোর হবি পরবর্তী প্রজন্ম ওর যে পরবর্তী প্রজন্ম আসছে ওর প্রজন্মের চোর বানা ফেলাবি ইয়া মধুখা দেশে কোনো আইন কানুন বিচার নাই মাস্টারের কাছে বিচার দিলাম মাস্টার খালি মনে কর যে ফতুয়া দেয় খালি মনে কর কি সব জায়গায় মাস্টারই ফলায় চল বাড়ি এই দাদা লাস্ট একটা কথা কয়া যাচ্ছি তুই যদি কোনোদিন ভালো না হইস তো সালে কিন্তু তোর মতো চোর গাছ কাটা চোর হবি আর তো সাল যদি পরবর্তী সাল জন্ম দেয় ও কিন্তু এরকম চোর হবে সুতরাং বিবেচনা করে দেখিস ভালো বেশি খারাপ হবে তুই যেরকম তো সাল এরকম হয়েছে Okay, মাস্টার সাহেব, আমার বাপের সাল চোর হলে তোমার কি হ্যাঁ তোমার কি এসো মাউল মাউল দুষ্ট মাস্টার